শীতকালের ছুটিতে বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন অথবা প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। শহর কলকাতার বুকেও রয়েছে এমন কিছু বেড়ানোর জায়গা, যা প্রতি শীতেই পর্যটকদের ভিড়ে পূর্ণ হয়ে ওঠে। কলকাতার তেমনই একটা জায়গা হলো আলিপুর চিড়িয়াখানা। আর যারা এখনো যাননি বা যেতে পারেননি, তাদের জন্য রইল চিড়িয়াখানার সম্পূর্ণ এই ভিডিওটি। আমি মধ্যমগ্রাম থেকে মাঝেরহাট লোকাল ধরে মাত্র 10 টাকায় মাঝেরহাট স্টেশনে নেমে ডান দিক থেকে লাইন পার করে মিন্ট পর্যন্ত প্রায় 3-4 মিনিটের হাঁটা পথ পায়ে হেঁটেই পার করলাম। মিন্টের সামনে থেকে অনেক বাস যায় চিড়িয়াখানা যাওয়ার জন্য। এরকমই একটা বাসে উঠে পড়লাম। ভাড়া নিল 10 টাকা আর সময় লাগলো প্রায় 10 থেকে 12 মিনিট মতো। তারপরেই পৌঁছে গেলাম চিড়িয়াখানার মেন গেটের একদম ঠিক সামনে। এই যে এটা হলো এক্সিট পয়েন্ট, আর এখান থেকে একটুখানি এগোতেই পড়বে এখানকার অফলাইন টিকিট কাউন্টার। চিড়িয়াখানায় এন্ট্রির জন্য বাড়িতে বসে অনলাইন টিকিট কেটে যেতে পারেন। তাছাড়া গেটের বাইরের রাস্তার দুপাশেও 2টি অনলাইন টিকিট কাউন্টার আছে। এছাড়াও আছে অফলাইন টিকিট কাউন্টারও। এখানে টিকিট ফি 50 টাকা এবং ছোটদের জন্য টিকিট ফেয়ার 20 টাকা। আর যদি ভেতরে ক্যামেরা নিয়ে যান তবে তার জন্য এক্সট্রা চার্জেস দিতে হবে। টিকিট কেটে মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই সোজা সামনেই রয়েছে পুরো চিড়িয়াখানার একটি রুট ম্যাপ, অর্থাৎ কোথায় কোন প্রাণী দেখতে পাবেন তার একটা ছক করা আছে। নম্বর দিয়ে দিয়ে প্রত্যেকটা বোঝানো হয়েছে। আর সামনে এটাতে দেওয়া আছে কোন প্রাণী এই স্পট থেকে কত মিটার দূরত্বে রয়েছে। তবে আমি চিড়িয়াখানার ডান দিক থেকে দেখা শুরু করলাম। সবার প্রথমে দেখলাম ডান হাতে ব্লু উইন্ড কোকাবুরা। আকৃতি কিছুটা ময়ূরের মতো হলেও গায়ের রং ধূসর হয়। ক্রেপ্টেড কোকাটু, এটাকেও দেখতে আমার ছোট সাদা ময়ূরের মতো মনে হয়েছে। টাইপস অফ ম্যাকাও, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ম্যাকাও রয়েছে যারা দল বেঁধে একসাথে বসে আছে। এই পাখিগুলো আমার ভীষণ পছন্দের। এত সুন্দর রং হয় এদের, সত্যি তাকিয়ে থাকার মতো। যদিও আমার ক্যামেরায় তা অতটাও বোঝা যাচ্ছে না। এগুলো সামনে থেকে দেখলে খুব ভালো লাগে। পেইন্টেড স্টক, অর্থাৎ বকের এক ধরনের জাত। যদিও এখানে দেখলাম অনেক ধরনের বক আছে, তবে এই যে সামনে যে হলুদ রঙের ঠোঁটের বসে আছে ইনি হলো পেইন্টেড স্টক। বাকি আরো অনেক ধরনেরই দেখলাম এখানে বক আছে। ওই যে দূরেও আছে কিন্তু অনেক। মূল গেটের ডান দিক থেকে একটু এগোলেই বাঁ হাতে পড়বে চিড়িয়াখানার ভেতরে একমাত্র গাছের নার্সারি। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের গাছপালা আছে, যেগুলো পছন্দ হলে কিনে নিয়ে যেতে পারেন। এবারে আমি প্রায় কাছাকাছি চলে এসেছি চিড়িয়াখানায় আমার মূল আকর্ষণ বা বলতে পারেন আমার সবথেকে প্রিয় পশু হাতির কাছে। সেই ছোটবেলা থেকে আমার চিড়িয়াখানা আসলেই আমার মূল আকর্ষণের একটা থাকে এই হাতি। আমার মনে আছে সেই সময় নিজের হাতে করে হাতিকে কলা এবং কমলা লেবু খাওয়ানো যেত। নিজের হাতে এত মস্ত বড় এক প্রাণীকে খাওয়ানোর যে আনন্দ, সেটা সত্যিই মনে রাখার মতো। তবে বর্তমানে এভাবে জালের শিকলে ঘিরে দেওয়ার পিছনে মূল কারণ কিন্তু আমরাই। যাই হোক, ইনি আবার মনে হচ্ছে যেন আমাদেরকে নমস্কার জানাচ্ছেন। সাথে আছে আবার একজন সাথীও। হাতির কাছ থেকে বেরিয়ে চলে আসলাম সাদা ময়ূর দেখতে। কি সুন্দর খুঁটে খুঁটে খাবার খাচ্ছে দেখুন। এখন আছি বনের রাজা সিংহের ঠিক খাঁচার সামনে। রাজা বাবু ওই দূরে বসে আছেন। এই শীতের রোদ গায়ে মাখছেন বুঝি। আর ওই যে দূরে, ওটা হলো সিংহের গুহা। এখন আছি আফ্রিকান শকুনের খাঁচার সামনে। ঠিক যেন আশা দেখে মনে হলো আমাদের সাথেই দেখা করতে এসছে।
ওই যে দূরে নিজস্ব গণ্ডির মধ্যে হেঁটে বেড়াচ্ছে অস্ট্রেলিয়ান এমু। দেখতে অনেকটা আমাদের উট পাখির মতো। এরাও উঠতে পারে না, দৌড়াতে পারে বলে এদেরকে দৌড়বাজ পাখিও বলা হয়। এখন আছি সজারুর ঘরের সামনে, তবে তার দেখা আমি পেলাম না, কারণ তিনি এখন তার ঘরের ভিতর রয়েছেন। সজারুর দেখা না পেলেও তার পাশেই রয়েছে এতগুলো কচ্ছপ। আলিপুরের এই চিড়িয়াখানাতে কিন্তু বিশাল আকৃতির এক জায়ান্ট কচ্ছপ আছে। চলুন কিছুক্ষণ পর সামনে পেলে দেখাচ্ছি। চিড়িয়াখানার ভিতরে এখন প্রচুর খাবার দাবারের দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকে খাবার দাবার কিনে খেতে পারেন। তবে বলে রাখি, চিড়িয়াখানার ভিতরে খাবার দাবারের দাম কিন্তু তুলনামূলক একটু বেশি। এখন আছি নেকড়ের ঘরের ঠিক সামনে, তবে তার দেখাও এখন পেলাম না। এখন আছি রয়্যাল বেঙ্গল টাইগারের ঘরের ঠিক সামনে, তবে তিনি এখন নিজ গণ্ডিতে ঘুরে বেড়াচ্ছেন। ভাগ্যটা মনে হচ্ছে অতটাও আজ খারাপ নয়, যার জন্যই এত সামনে থেকে দেখতে পেলাম চিতা। এই যে এখন আছি সাদা বাঘের সামনে। এদিনকে ভিড়টা খুব বেশি থাকায় একদম সামনে থেকে ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি, তবে পাশের খাঁচাটাতেও সাদা বাঘ থাকায় একদম সামনে থেকে একটু ভিডিওটা করার চেষ্টা করলাম। তার পাশের খাঁচাটিতে রাজবেশে বসে রয়েছেন ছোট্ট রয়্যাল বেঙ্গল টাইগার। এরা এখনো ছোট দেখে এদেরকে এভাবে খাঁচার মধ্যে রাখা আছে। এরা বড় হয়ে গেলে বাইরে যেখানে গুহার মধ্যে বাঘ আছে সেখানে এদেরকে তখন রাখা হবে। এই যে এখানে আছে যেমন বড় একটা সাদা বাঘ, ওই যে দূরে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন শুয়ে আছে। এটা বন বিড়াল, ইংলিশ নাম জঙ্গল ক্যাট। আর তার পাশেই রয়েছে মেছো বিড়াল অর্থাৎ ফিশিং ক্যাট। পুরো চিড়িয়াখানা চত্বরটা জুড়েই চারিদিকেই কিন্তু রয়েছে প্রচুর বসার জায়গা, যেখানে আপনারা বসে কিছুটা সময় কাটাতেই পারেন। চাইলে বাড়ির থেকে খাবার দাবার এনেও এখানে খেতে পারেন। এখন চলে এসেছি গন্ডার দেখতে। গন্ডার দেখে একটুখানি এগোতেই রয়েছে নকটার্নাল হাউস অর্থাৎ নিশাচর ঘর। ঘরটার ভেতরে ঢুকতেই কেমন একটা রাতের মতো করা আছে, যেহেতু নিশাচর ঘর সেই জন্যই কিন্তু এমন আলো আধারি বেশ একটা ব্যাপার করা আছে ভেতরে। তবে দুঃখের বিষয় হলো এই যে আমি কিন্তু কাছ থেকে প্যাঁচার দেখা পেলাম না। ওই যে দূরে যে ছোট ছোট ঘর মতো করা রয়েছে সেই ভিতরেই কিন্তু প্যাঁচাগুলো ঢুকে আছে। এখানকার ভেতরটা একটু আলো আধারি হওয়াতে একটু ভিড় হলে কিন্তু বেশ সমস্যাজনক একটা ধাক্কাধাক্কিরও সৃষ্টি হচ্ছিল। এখন আছি বিশাল বড় এক রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে। এটি সাউথার্ন স্কিমার। এটি ওয়েস্টার্ন ক্রাউড পিজিয়ান। ময়ূরের মতো ঝুটিয়ালা এই পায়রাগুলোকে আমার খুব ভালো লেগেছে। আর এটি ভিক্টোরিয়ান ক্রাউড পিজিয়ান। গুলির ঝুটিগুলো কিন্তু আরো বেশি ভালো লাগছে দেখতে।
এখন চলে এসেছি চিড়িয়াখানার 150 বছরের এবারের সংযোজন ওয়াকিং বার্ড অ্যাভিয়ারি। এবছরের মূল আকর্ষণ চিড়িয়াখানা এটি। অনেক ভিডিওতে দেখছিলাম শুনছিলাম মানুষ থাকবে খাঁচায় আর বাইরে ঘুরে বেড়াবে পশু পাখি, তবে ভিতরে গিয়ে কিন্তু আমার একদমই সেটা মনে হয়নি। তবে ভেতরে গিয়ে নিজের স্বচক্ষে যা দেখলাম এবং বুঝলাম, আমরা রয়েছি খাঁচায়, অর্থাৎ একটা কাচের ব্যারিকেড দিয়ে ঘেরা একটা জায়গা থেকে বা প্যাসেজ থেকে আমরা যাচ্ছি, আর বাইরে শুধুমাত্র কিছু পাখি রয়েছে যেগুলো কিনা তারাও কিন্তু একটা খাঁচার মধ্যেই আটকানো আছে, যারা কিনা নিজেদের স্বাচ্ছন্দ্যে উড়ে বেড়াচ্ছে। জিনিসটা এমনি মোটামুটি বেশ ভালোই, তবে যেমনটা শুনছিলাম তেমনটা কিন্তু মোটেই নয়। এখানে আছে ধূসর ময়ূর। গ্রেট গ্রিন ম্যাকাও। তখন বলছিলাম না ম্যাকাও আমার ভীষণ পছন্দের একটা পাখিদের মধ্যে একটা। এই দেখুন কি সুন্দর আলাপ করতে চলে এসেছে। ব্ল্যাক সোয়ান অর্থাৎ কালো রাজহাঁস। এটি ক্রাউন্ড ক্রেন। পাশে যে জলাশয়টা করা রয়েছে সেখান থেকে উঠে সোজা রোদ পোহাচ্ছে কুমির। দেখে মনে হচ্ছে যেন মরে পড়ে আছে। সত্যি বলতে একদমই মনে হচ্ছে না কোনোভাবেই যে এরা জ্যান্ত। ওই দেখুন কেমন হাঁ করে শুয়ে আছে, মনে হচ্ছে না কোনো শোপিস। এখন যাচ্ছি সরীসৃপ ভবনে। এখানে আছে প্যান্থার থেকে শুরু করে বিভিন্ন রকমের সাপ, কুমির, অনেক কিছু। সরীসৃপের এই ঘরটিতে ডান হাত থেকে ঢুকে একে একে কাচের ঘরগুলিতে বিভিন্ন রকমের সাপ রাখা আছে, সেইগুলোকে দেখে বাঁ হাত থেকে বেরোতে হয়। জায়গায় জায়গায় এরকম প্রচুর রুট ম্যাপ করা আছে, যেগুলো দেখে আপনারা আপনাদের ঘোরাটা সহজ করতে পারবেন। পুরো চিড়িয়াখানা চত্বরটা জুড়ে মাঝে মাঝে অনেক জায়গাতেই পানীয় জলের ব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে টয়লেটেরও ব্যবস্থা। এখন এসেছি ক্যাঙ্গারু দেখতে। এই যে সামনেই পিছন ফিরে দাঁড়িয়ে আছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো ক্যাঙ্গারুর ঘর। তখন বলছিলাম না একটা বিশাল বড় সাইজের জায়ান্ট কচ্ছপ আছে, এই যে ওই দূরে দেখা যাচ্ছে তার গুহা, আর সামনে রোদ পোহাচ্ছে। এটি হলো আলপাকা। এর চামড়া দিয়ে এক বিশেষ ধরনের কোট তৈরি হয়। এখন আসলাম ভাল্লুক দেখতে। প্রথমে এসে কিছুক্ষণ দেখা না মিললেও কিছুক্ষণ ওয়েট করাতেই দেখা মিলল তাদের। এখানে এটা হলো এক ধরনের হরিণ, এর নাম সম্বর হরিণ। এখানে এসে একটু অবাকই হলাম, যেমনটা লেখা আছে তেমনটা কিন্তু ভেতরে নেই। এখানেও আছে কুমির। চলে আসলাম জেব্রা দেখতে। দুটোকে দেখুন এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে ঠিক যেন একজন আরেকজনের প্রতিচ্ছবি।
এদিকটাতে আরো দুটো জেব্রা রয়েছে। সিংহকে আরেকটু ভালোভাবে সামনে থেকে দেখার জন্য আবারও পরে আসলাম, কিন্তু না, এখনো তিনি একদম তার গুহার ভেতরের দিকেই হেঁটে বেড়াচ্ছেন। এখানে বলে রাখি, চিড়িয়াখানা বেড়াতে আসলে সারা দিনের মতো হাতে সময় নিয়ে আসলেই ভালো হয়। কারণ আপনি হয়তো কোনো পশু দেখতে গেলেন, কিন্তু সেই পশুটির হয়তো সেই সময় আপনাকে দেখা দেওয়ার মুড নেই, সে তার নিজস্ব গুহার ভিতরেই ঢুকে আছে। ফলে আপনি যদি আরেকটু কিছুক্ষণ পরে ঘুরে যান, তখন হয়তো তার দেখা পেতেই পারেন। সব শেষে চলে এসেছি চিড়িয়াখানার মডেল জিরাফ দেখতে। ভালোভাবে দেখলে যেন মনে হবে কোনো মডেল দাঁড়িয়ে আছে। সব শেষে জানিয়ে রাখি, চিড়িয়াখানা বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আজকের এই চিড়িয়াখানার ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। কলকাতা ও তার আশেপাশের মধ্যে এই ধরনের ঘোরার জায়গার ভিডিও দেখতে হলে এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখা হবে তবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।